নমস্কার, স্বাগতম সহজে শেখা চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের ঠিক আছে পাঠের অনুশীলনী। প্রথমে আছে বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এখানে প্রথমটি করে দেওয়া আছে। প্রথমটি আছে অসময়, অসময়ের বিপরীত শব্দ সময়। বাক্যটি হচ্ছে সময় মতো হাজির হলাম। পরেরগুলো আমাদের করতে হবে, চলো আমরা একসাথে করে ফেলি। ঠিক, ঠিকের বিপরীত শব্দ ভুল বা বেঠিক। বাক্যটি হবে ভুল থেকে মানুষ শিক্ষা নেয় বা মানুষ পরের শব্দটি আছে হেসে, হেসের বিপরীত শব্দ কেঁদে। দুঃখ পেয়ে সে কেঁদে ফেলল। বাক্যটি হবে দুঃখ পেয়ে সে পচা। এখানে পচার বিপরীত শব্দ ভালো বা টাটকা। আমাদের টাটকা খাবার খাওয়া উচিত। ঢোকা, ঢোকার বিপরীত শব্দ বাহির বা বের হওয়া। স্কুল ছুটি হলে সবাই বের হলো। এবারে 3 দাগে আছে একটি বাক্য ভেঙে দুটি বাক্য বানায়। প্রথমটি করে দেওয়া আছে আমি মাঠে গিয়ে দেখলাম সবাই খেলছে। এখানে দুটি বাক্য করা হয়েছে, আমি মাঠে গেলাম দেখলাম সবাই খেলছে। খ, আমি এতবার বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না। এখানে বাক্য দুটো হবে আমি এতবার বোঝালাম, আমি তাকে এতবার বোঝালাম, তিনি আমার কথা শুনলেন না। গ দাগে আছে তিনি ঘরে ঢুকে কিছু খেতে চাইলেন। এখানে দুটো বাক্য হবে তিনি ঘরে ঢুকলেন, তিনি কিছু খেতে চাইলেন। ঘ দাগে আছে তিনি আমার কথা না শুনেই তিনি চলে গেলেন। এখানে দুটো বাক্য হবে তিনি আমার কথা শুনলেন না, তিনি চলে গেলেন।
তিনি খেতে বসে জানালেন সব ঠিক আছে। এখানে দুটো বাক্য হবে। তিনি খেতে বসলেন, তিনি জানালেন সব ঠিক আছে। এবারে 4 দাগে আছে প্রশ্ন, দুঃখ, অনুরোধ, আদেশ, ইচ্ছা। কোন ভাব বোঝাচ্ছে লিখি। এভাবে সংসার আর চলে না। এখানে এ বাক্যে দুঃখ বোঝাচ্ছে। আমাকে একটা কলম দাও। আমাকে একটা কলম দাও, এটা একটা অনুরোধ। তোমার বাড়ি থেকে স্কুল কত দূরে। এখানে বোঝাই যাচ্ছে এখানে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন আছে এবং প্রশ্ন করা হয়েছে, এজন্য এটা প্রশ্ন। এক্ষুনি চলে যাও, এটা একটা, এই বাক্যটি একটা আদেশ। আমার যদি একটা সাইকেল থাকতো, আমার যদি একটা সাইকেল থাকতো, এই বাক্যটি দ্বারা ইচ্ছা প্রকাশ পেয়েছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন।